হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হলো আমাদের মধ্যমগ্রাম চৌমাথার রাসমেলা। তো এবছরও সুন্দরভাবে রাসমেলা অনুষ্ঠিত হয়েছিল। তো আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেল, কারণ রাসমেলাটা অনেক দিন ধরে চলছে। আমরা হয়তো মনে করেছিলাম রাসমেলা শেষ হয়ে গেছে, কিন্তু না, রাসমেলা এখনও চলছে। তো রবিবার পর্যন্ত আছে রাসমেলা। তো আমরা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে শ্রীকৃষ্ণের প্রত্যেকটা রূপের সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, প্রত্যেকটা অবতার রূপের বর্ণনা এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। সব কিছু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে, বাচ্চাদেরকে যথেষ্ট আনন্দ দেওয়া হচ্ছে। যেসব বাচ্চারা এসব সম্পর্কে জানে না তাদেরকে এসব দেখিয়ে শুনিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে, ওরা শিখতেও ওদের ভালো লাগছে, আর এসব জিনিস যে দেখে তারা শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে পারছে। তো বন্ধুরা দেখো, এখানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা হয়েছে, আর রাধাকৃষ্ণের ঠাকুর দুটো এত সুন্দর হয়েছে, সত্যি অপূর্ব, দেখলেই চোখ ফেরানো যাবে না। আর এখানে ছোট ছোট অনেকগুলো রাধাকৃষ্ণ বানানো রয়েছে। রাসমেলায় যেটা হয় প্রত্যেক বছর এখানে সুন্দরভাবে তৈরি করা হয় ঠাকুরগুলো। তারপরে দেখো এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যকালের সেই গোচারণ, সেগুলো দেখানো হচ্ছে, এবং কালীয় নাগকে দমন করা সেটাও এখানে রয়েছে, বকরাক্ষস বধকে দেখানো হচ্ছে। তো বন্ধুরা, তোমার আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই জানিও। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তারপর দেখো, এখানে দেখানো হচ্ছে কংসের কারাগার। কংসের কারাগারে রয়েছে, এবং নন্দালয়ে কী করে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর রয়েছে মাতৃবারণ পুতনা রাক্ষসী বধ। পুতনা রাক্ষস